হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শাম্মিস ডেইলি ভ্লগ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমি কিন্তু আসছি আমার শ্বশুরের বাসায়। আর এখানে এসে দেখেন শ্বশুর বাজার থেকে একদম টাটকা ইলিশ মাছ, করলা ও আম এবং কাঁঠাল নিয়ে আসছে। আর আমরা কিন্তু আমগুলো খাচ্ছি, একদম পিওর খাঁটি আম, হাড়িভাঙ্গা আম। আর এই আমগুলো কিন্তু টাটকা একদম। আর এখন এখানে আমার শাশুড়ি মাছগুলো কাটবে। তো আমি তো বাসায় অনেক কাজ করি, এই জন্য আমাকে কাটতে বলছিল আমার জামাই, কিন্তু আমি কাটিনি, আমার শাশুড়ি কেটে নিচ্ছে। তো সে তো বোঝে যে আমি বাসায় অনেক রান্না বান্না করি, অনেক কাজ করি, এই কারণে মনে হয় সে নিজেই কাটতে বসলো। আর এখানে দেখেন 2টা ইলিশ মাছ নিয়ে আসছে, একদম মাছগুলো টাটকা, খাইতে মনে হয় স্বাদই লাগবে। আর এই তো ধুয়ে নিচ্ছে, অনেক সুন্দর করে ধুচ্ছে। আর এখানে দেখেন কি সুন্দর অ্যালোভেরার গাছগুলো। আর আমার মেয়ে আর আমি বলাচ্ছি, কারণ মেয়ে আমাকে বলতেছে যে মামুনি এগুলো বলাইলে কাটা লাগে। তো আমি বললাম বলাও দেখি কেমন লাগে। এরপরে দেখেন আমার শাশুড়ির একটা জাঙ্গিলা, আর এই জাঙ্গিলায় কত কুমড়া ধরছে, একদম ছোট বড় সব ধরনের কুমড়াই। আর এখানে একটা কিন্তু কুমড়া, আর এই কুমড়াটা কিন্তু আমরা অনেকেই আলু ভাঙ্গিয়া রান্না করে খাই। আর এখানে দেখেন কিছু কিছু সবজির গাছ আছে, এখানে কয়েকটা ঢেঁড়সের গাছ, আবার এখানে হচ্ছে কিছু পাট শাকের গাছ আছে, আবার এই যে এখানে সিমের গাছ। আর হচ্ছে দেখেন এখানে একটা মাত্র ঝিঙ্গা ধরেছে, আর গাছটা অনেক ছোট, ঝিঙ্গাটা অনেক বড় হয়েছে। আর এখানে দেখেন পুঁই শাকের গাছ মাটিতেই হয়েছে, আর এই লাল পুঁই শাকগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আর এখানে আমার মেয়েটা দেখেন ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম যে একটু আজকে টাটকা শাক উঠাই নিয়ে যাই, শাশুড়ির হাতে রান্না করে খাবো। তো আমি এখন শাকগুলোকে উঠাচ্ছি, আর আমার মেয়েটা কিভাবে গাছগুলো থেকে পাতাগুলো উঠাচ্ছে। তো এরপরে আমি অল্প একটু তুললাম, কারণ এগুলো আমার জামাই খাবে না, শ্বশুরও খাবে না, শুধু আমি আর আমার শাশুড়ি খাবে, এই কারণে অল্প একটু উঠেছি। এরপর এখানে এসে দেখি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। তো গাছে যেহেতু দেখলেন একটা ঝিঙ্গা ধরেছে, ওই ঝিঙ্গাটাই আমি পেরে নিয়ে আসলাম। আর এখানে দেখেন কি সুন্দর, এগুলো যেন কি বলে, ভুট্টার খড়ি। আর এই ভুট্টার খড়ি দিয়ে দেখেন জাল ধরাচ্ছে, একদম গ্রামের পরিবেশে রান্নাগুলো হবে। আর আমি একটু হেল্প করলাম। তো এরপরে এখানে আমি মরিচ ভাজলাম, একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেবো। আর আমার শাশুড়ির রান্না কিন্তু অনেক সুন্দর, আর খাইতেও মজা লাগে। তো আসলে এক একজন এক একভাবেই রান্না করে থাকে। তো সে এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখন এগুলোও বাটনাতে বাটবে। এরপরে এগুলো হয়ে গেলে আমার মেয়েটা আবার এখানে দৌড়ে আসে। আজকে আর মেয়ে এখান থেকে নড়তেইছে না, ওকে বললাম যে একটু সরো, তাও সরতেছে না। আর আমি এখন মাছগুলোকে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর আমার শাশুড়ি এগুলো কিন্তু হাতে মাখাবে, আর হাতে মাখিয়ে চুলায় রান্না করবে। আর চুলার তরকারি কিন্তু খাইতে মজা লাগে। আর আমি তো সবসময় গ্যাসেই রান্না করি, তো এখানে আসলে হয়তো বা চুলার রান্নাটা খাওয়া হয়। এরপরে এখানে উঠাই দিল, তারপরে আমি এখন মেয়েকে ডাকলাম চলো যাই, মেয়ে তো যাচ্ছেই না। তো এরপর আমরা মেয়ে কী করলাম যে শাকটুকু না হয় দিয়ে দেই। তো এরপরে শাকগুলো ধুয়ে দিচ্ছি, আর শাকগুলো কিন্তু এখন রান্না হবে। আর এই পাট শাক কিন্তু একদম গরম গরম খাইলে মজা লাগে। আর মেয়েটা আমার অনেক কাজ করতেছে, এবং আমার কষ্টগুলো মনে হয় ও বোঝে। আর ওর বয়স কিন্তু একদম 3.5 বছর, ও অনেক কাজে হেল্প করে, আর ওর অনেক বুদ্ধি। আর এখানে শেষ পর্যন্ত আমার শাশুড়ির সবগুলো রান্নাই হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন মজা করে খাবো। তো গাইজ আজ এ পর্যন্তই।